বন্ধুরা, বাহারি কিচেনে চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো রেস্টুরেন্টের মতো করে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম দেরাদুন রাইস। দেরাদুন রাইসটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা খানিক, কারণ এতে চালটা লম্বা লম্বা হয়ে যাবে। মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস করবার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কিমা করে কুচো করে নিয়েছি, আদার কিমা করে নিয়েছি, কাঁচা লঙ্কার কিমা করে নিয়েছি আর রসুনের কিমা করে নিয়েছি। আর নিয়েছি গাজর, এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলু ভাজার মতো করে। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আমার হাতের 2 মুঠ বাঁধাকপি নিয়েছি। আমার হাতের 1 মুঠ ফুলকপি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি আমার হাতের 1.5 মুঠ। বিনস নিয়েছি 1 মুঠ। আমার হাতের কড়াইশুঁটি নিয়েছি আমার হাতের 1 মুঠ। আপনার ইচ্ছে করলে সবজিটা এই মাপেরও রাখতে পারেন চাল অনুপাতে, না হলে একটু কম বেশিও করতে পারেন। আমার হাতে 1.5 মুঠ সয়াবিন নিয়ে নিয়েছি। এই সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি গরম জল করে। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। বন্ধুরা, গ্যাস অন করে হাঁড়িতে মাপ মতো জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর সামান্য হোয়াইট অয়েল আর পাতিলেবুর রস। এগুলো দিয়ে দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তারপর আমি চালটা ছেড়ে দেবো। সামান্য হোয়াইট অয়েল আর দেবো একটা পাতিলেবুর রস। হাঁড়িতে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি চালটা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। চালটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে ভাতটা হতে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাইসটা তৈরি হয়ে গেছে। ভাতটা ফ্যান গেলে আমি একটা ডেচকির মধ্যে ভাতটাকে ঝরিয়ে দিয়েছি, যাতে এটা চাপা ঢাকা ভাপা অবস্থায় না থেকে আরও সেদ্ধ হয়ে না যায়। এভাবে আলগা থাকলে ভাতটা সলা সলা থাকবে, যাতে ফ্রাইড রাইসটা তৈরি করতে আমার সুবিধে হবে। চলুন আমি বাকি রাইসটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। বন্ধুরা, সয়াবিনটা সেদ্ধ আপনারা রেখেছিলেন, আমি এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি সয়াবিনটাকে। এবার আমি তেলটা গরম হলে এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনটার মধ্যে ছেড়ে দিচ্ছি। সয়াবিনটাকে আগে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে নেব এর মধ্যে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন, আদা আর লঙ্কার যে কিমাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রসুন, আদা, লঙ্কাটা প্রথমে আগে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানোটা। বন্ধুরা, এই যে সব সবজি একসাথে মিশিয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটা সবজিগুলো ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজা হবে না, সাতলানোর থেকে আর একটু বেশি ভাজা হবে। সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিলে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে। সবজিটা ভাজা হতে থাকুক, তারপরে ফিরে আসছি। কোচানো ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো একটু মজে এসছে, সেহেতু আমি ক্যাপসিকামটা এখন দিয়ে দিলাম। ভেজে রাখা সোয়াবিনটাও এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি অর্ধেকটা সবজি একটা বাটিতে তুলে নিচ্ছি, বাকি অর্ধেকটা কড়াইতে থাকছে। এবার আমি এর মধ্যে অর্ধেকটা রাইস দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা যেই সবজিটা তুলে রাখলাম সেটার সঙ্গে মিশিয়ে নেব। আন্দাজ মতন লবণ, 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সয়া সস। এবার সবগুলো মিশিয়ে ভালো করে ওপর নিচ করে দেব। বন্ধুরা, আপনারা 1 ভাগ রাইস আর সবজি দিয়ে করাটা দেখলেন, আমি আর 1 ভাগও এইভাবেই একইভাবে করে নেব। সবটা রাইস এবার একসাথে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে চালগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট হালকা হাতে একটু ওপর নিচ করে দিচ্ছি। এবার আমি 5 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবরই লো থাকবে, কখনোই বাড়িয়ে এটা করবেন না রান্নাটা। এবার একটু ঢাকা চাপা দিয়ে একটু দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।